Bismillahirrahmanirrahim. Hello everybody, welcome to my live class. I'm Mustafa Kamal, Assistant Head Teacher, Moizuddin Uচ্চ Bidyalay, Faridpur. Learners and viewers, before day I discuss about syntax serially. So, yesterday I discuss position of an adjective. Before day I discuss position of subject. Today I will deliver my speech position of adjective. So learners and viewers, attention please. You have to take your book and pen, write down some important note from my lecture. এই মুহূর্তে যারা দূরে এবং কাছে আছো, যারা মোবাইল সেটের সামনে অথবা ল্যাপটপের সামনে বসে আছো আমার ক্লাস দেখার জন্য, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুরু করছি, পজিশন অফ অ্যাডজেক্টিভ। আমাদের শিক্ষার্থীরা অ্যাডজেক্টিভের সঠিক ব্যবহার জানে না, সেই সঠিক ব্যবহারটাকে জানানোর জন্যই আমার আজকের এই প্রয়াস। সুতরাং যারা দূরে আছো এবং আমার নিকটে আমার টেবিলে যারা আছো সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। Let us see the board. Learners and viewers, today we can learn to use the adjective where is adjective needed for a sentence. Okay, let's see. প্রথম বাক্যে আমরা দেখতেছি রাজ ইজ এ গুড বয়। রাজ গুড বয়, গুড হলো অ্যাডজেক্টিভ, গুড ইউজ বিফোর এ নাউন। নাউনের পূর্বে গুড ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা বুঝতে পারি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। লার্নার্স এন্ড ভিউয়ার্স, ইউ হ্যাভ টু নো অ্যাডজেক্টিভ ইউজ অ্যাজ বিফোর, অ্যাডজেক্টিভ ইউজ বিফোর নাউন। আজকে থেকে তোমরা সবাই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে বি ভার্ব ও লিঙ্কিং ভার্বের পরে বসে। সুতরাং একটু লক্ষ্য করো, এখানে নাউন ছিল বয়, তার পূর্বে অ্যাডজেক্টিভ বসেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে। আর দ্বিতীয় বাক্যে বলা হয়েছে অ্যাফ্রেড, আর তৃতীয় বাক্যে বলা হয়েছে পোর। লক্ষ্য করো, বি ভার্ব ইজ, তারপরে অ্যাডজেক্টিভ বসেছে, আর বিকাম লিঙ্ক ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ বসেছে। তাহলে আমরা বেসিক্যালি জানতে পারবো যে অ্যাডজেক্টিভ কোথায় বসে। হোয়ার ইজ অ্যাডজেক্টিভ নিডেড ইন এ সেন্টেন্স? At first you have to know adjective modify a noun or pronoun, qualify a noun and pronoun. That is why we can use adjective before noun and be verb and linking verb. তাহলে আমরা নাউনের পূর্বে বি ভার্বের পরে এবং লিঙ্ক ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। তাহলে এটাই হলো মূলত অ্যাডজেক্টিভের মূল কথা। কিন্তু আমরা দেখব এরপরে ব্যতিক্রমে কি কি কথা আসে, আমরা তারপরে দেখব। Let's see the third sentence. All us, all high and low, look at this, high and low must die. All men, আমরা লিখি all men high and low must die. এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে নাউনের পরে অল মেন, সব মানুষই, হ্যাঁ, হাই অ্যান্ড লো, উঁচু নিচু যাই বলি আমরা, এটা দুইটা কম্বাইন অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা হাই অ্যাডজেক্টিভ একটা লো অ্যাডজেক্টিভ এন্ড দিয়ে যোগ করছে, এটা কম্বাইন অ্যাডজেক্টিভ। কি বসছে? এটা পোস্ট মডিফায়ার হিসেবে নাউনের পরে বসছে। তাহলে আমরা জানি যে কম্বাইন অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে। প্লিজ রাইট ডাউন অন ইউর নোটবুক যে আমরা বলতে পারবো যে অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবে
কম্বাইন অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ দুটো অ্যাডজেক্টিভ কম্পাউন্ড করে দিয়ে যোগ করে সেটা আমরা পরে বসাতে পারি। সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি, এই অ্যাডজেক্টিভটাকে পোস্ট মডিফায়ার বলতে পারি। পরে বসলে পোস্ট মডিফায়ার, আগে বসলে প্রি মডিফায়ার। তাহলে আমরা বললাম যে অল ম্যান হাই অ্যান্ড লো মাস্ট ডাই, অর্থাৎ নিচু উঁচু নিচু সবাই মরবে। সেক্ষেত্রে আমরা অল ম্যান ছিল নাউন, তারপরে হাই অ্যান্ড লো অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে অর্থাৎ কম্বাইন্ড অ্যাডজেক্টিভ হিসেবে পরে বসেছে। আই থিঙ্ক learners and viewers can understand this gap and position. Okay, let's see the four sentences. Nazrul is our national poet, has contributed much in Bangla literature. বাক্যটা পড়লে তোমরা হয়তো বুঝতে পেরেছো। দেখো, নজরুল কমা আছে একটা, আওয়ার ন্যাশনাল পোয়েট, এই ন্যাশনাল পোয়েট নজরুল, তার উত্তরটা দিচ্ছে আওয়ার ন্যাশনাল পোয়েট হ্যাজ কন্ট্রিবিউট, অবদান রাখছে, মাস ইন বাংলা বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যে তার অবদান অনেক। তাহলে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এই নাউনটাকে বোঝানোর জন্য, নজরুলকে চেনানোর জন্য অ্যানাদার একটা নাউন ব্যবহার হয়েছে। এটাকে গ্রামারের ভাষায় বলে নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন লিখে রাখো, নাউন ইন অ্যাপোজিশন। তাহলে নজরুলকে নাউন ইন অ্যাপোজিশন বা কেস ইন অ্যাপোজিশন অনেকে বলে, কেস ইন অ্যাপোজিশন করা হয়েছে যে নাউনের পরে কমা দিয়ে তারপরে ওই নাউনটা লেখা হয়েছে, একটা নাউন ফ্রেজ দিয়ে ওই নাউনটাকে মডিফাই করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। এই জন্য এটাকে বলা হয়েছে নাউন ইন অ্যাপোজিশন বা কেস ইন অ্যাপোজিশন। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভ হিসেবে কেস ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন, একটা নাউন আর একটা নাউনকে চেনানোর জন্য যদি চেনানোর জন্য কমা দিয়ে আরেকটা নাউনকে উল্লেখ করা হয়, ওই দ্বিতীয় নাউনটাই প্রথম নাউনের কেস ইন অ্যাপোজিশন। এটা কি হিসেবে হয়, অ্যাডজেক্টিভ হিসেবে নাউনকে চেনানোর জন্য পরে বসে, অ্যাডজেক্টিভ হিসেবে নাউনকে চেনানোর জন্য পরে বসে। তাহলে এটা একটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি কেস ইন অ্যাপোজিশনটা নাউনের পরে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। কেস ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশনটা নাউনের পরে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আওয়ার ন্যাশনাল পোয়েট্রি অ্যাডজেক্টিভের কাজ করেছে। আমরা 5 নম্বর সেন্টেন্সে যদি আমরা যাই, দেখি, লক্ষ্য করি, দ্য পেন মেড ইন বাংলাদেশ রাইটস ওয়েল, অর্থাৎ মূল কথা ছিল দ্য পেন রাইটস ওয়েল। কোন পেন? সেই পেনটার উত্তর দিয়েছে মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের তৈরি। তাহলে তৈরিকৃত কলম। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে এটা কি অ্যাডজেক্টিভ নিতে পারি। তাহলে এটাও পোস্ট মডিফায়ার হিসেবে নাউনের পরে বসেছে। দ্য পেন মেড ইন বাংলাদেশ রাইটস ওয়েল, রাইটস ওয়েল। তাহলে আমরা বুঝতে পারলাম যে পার্টিসিপল ফ্রেজ দু রকমের হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সব পার্টিসিপলই অ্যাডজেক্টিভের কাজ করে। সুতরাং পার্টিসিপল যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে আমরা দেখলাম পার্টিসিপল ফ্রেজ আর পার্টিসিপল এগুলো কি পোস্ট মডিফায়ার হিসেবে নাউনের পরে ব্যবহার করা যায়। সুতরাং এটা একটা কি অ্যাডজেক্টিভ। আমরা পরের বাক্যে চলে যাই, অর্থাৎ 6 নম্বর বাক্যে বলছি, দ্য ফ্লাওয়ার হুইচ ইউ গেভ ইজ এ রোজ। এখন লক্ষ্য করো লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এখানে ফ্লাওয়ার ইজ এ রোজ, ফুলটি হলো গোলাপ, এই কথাটা বললেও কমতি হয় না, বাক্যটা সঠিক হয়। এখন এটাকে বিশেষিত করার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লোজ দরকার। এইটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ ছিল, যে অ্যাডজেক্টিভ ক্লোজ CLAUS ক্লোজ, অর্থাৎ তার মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ পোস্ট মডিফায়ার হিসেবে নাউনের পরে বসতে পারে। তাহলে নাউনের পরে কখন কোনটা বসে আমরা একটু বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে, বি ভার্বের পরে, লিঙ্ক ভার্বের পরে বসে, এটা হলো সাধারণ নিয়ম। আর যখন বিশেষিত করা হয় তখন আমরা 1 নম্বর আমরা নিতে পারি যে যখন ফ্রেজ আসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ আসে, তখন পোস্ট মডিফায়ার হিসেবে নাউনের পরে বসে। তারপরে কি আসে, যখন কেস ইন অ্যাপোজিশন হয়, অর্থাৎ একটা নাউন আর একটা নাউন দ্বিতীয় নাউন দিয়ে পরিচয় পায়, সেই ক্ষেত্রে আমরা নাউনের পরে
পোস্ট মডিফায়ার হিসেবে কেস ইন অ্যাপ্লিকেশন অ্যাডজেক্টিভ হিসেবে বসে। তারপরে যদি আমরা দেখি পেন, মেড ইন বাংলাদেশ, পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এগুলো নাউনের পরে বসে কি করে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। তবে উল্লেখ্য, এই পার্টিসিপল যদি একটা শব্দ হয় তাহলে আমরা পি মডিফায়ার হিসেবে ব্যবহার করাই উত্তম, অর্থাৎ নাউনের পূর্বে বসানোই উত্তম, পরে নয়। আর এখানে মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের সাথে নিয়ে একটা ফ্রেজ তৈরি করছিল, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই জন্য পরে বসিয়েছি। যদি একা থাকতো তাহলে আমরা পূর্বে বসাইতাম, কিন্তু যেহেতু একা নাই, এর সাথে আরো শব্দ আছে, ফ্রেজ হয়ে গেছে, তখন আমরা কি করব, ওইটা প্রি মডিফায়ার না করে পোস্ট মডিফায়ারে ব্যবহার করেছি। তারপরে কথাটা হলো যে একটা ফ্লোয়ারের পরিচয় দেওয়ার জন্য যদি একাধিক ক্লোজ দিয়ে ওই ফ্লোয়ারকে চিনানো হয় তাকে বলে অ্যাডজেক্টিভ ক্লোজ। ওই ফ্লোরটাকে যদি বিশেষিত করা হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ হয়। আর অ্যাডজেক্টিভ ক্লোজ সবসময় ওই নাউনের পরে বসে, অর্থাৎ অ্যান্টিসিডেন্টের পরে বসে। ফ্লোয়ার অ্যান্টিসিডেন্ট ছিল আর তারপরে এই ক্লোজটা বসেছে, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, I think you can understand where is adjective situated in a sentence. Okay, learners and viewers, তোমাদের সিনট্যাক্সের অধ্যায়গুলো আমরা আজকের মতো শেষ করলাম, এবং আগামীতে আমরা, তোমরা যদি চাও আরেকটু আলোচনা করতে পারি, অ্যাডভার্বের ব্যবহারটা নিতে পারি, তারপর প্রিপোজিশনের ব্যবহারটাও নেওয়া যেতে পারে। তবে এগুলো আমি মনে করি প্রিপোজিশন ব্যবহার, প্রিপোজিশন যখন পড়িয়েছি তখন হয়ে গেছে, অ্যাডভার্ব যখন পড়িয়েছি তখন অ্যাডভার্বও হয়ে গেছে। এই জন্য আমরা শুধু গুরুত্বপূর্ণ ছিল সাবজেক্টের পজিশন, অবজেক্টের পজিশন, অ্যাডজেক্টিভ পজিশন। তা আমি মনে করি যে যারা আমার শিক্ষার্থী আছেন, যারা আমার ক্লাসে থাকেন তারা, এবং যারা দূর থেকে দেখছেন, দূরের থেকে ফলো করছেন, তারাও যদি ধারাবাহিক আমার ক্লাসগুলো দেখে তাহলে I think you can understand better which position is subject, which position is object, and which position is adjective, and position of preposition, position of adverb. All words or persuasive speech you can arrange in a sentence. Then you will be able to learn different things with skillful, like reading skill, writing skill, listening skill, and speaking English. So speaking skill also very essential for day-to-day life. যে listening and speaking help you to introduce yourself to other country, others person, and hear him. So no more today. See you later. Till then, you are waiting for me to attend the class. Bye.